তো এখন যে টপিকটা নিয়ে আমরা ডিসকাশন করব সেটা হচ্ছে ট্রান্সপোর্ট আমাদের ডেটা নিউক্লিয়ারের আরেকটা প্রোটোকল, এক্সাম্পল প্রোটোকল, তার নাম হচ্ছে ব্লুটুথ। তো ব্লুটুথ সম্বন্ধে সবাই আমরা মানে ওয়াকিবহাল, সবাই আমরা ব্লুটুথের কনসেপ্ট, আমরা ব্লুটুথ ডিফারেন্ট ডিভাইস আমরা এখন ব্যবহার করি। আমাদের মোবাইলে আমাদের ব্লুটুথ আছে, বা আমরা ডিফারেন্ট ব্লুটুথ হেডফোন, ডিফারেন্ট ব্লুটুথের ডিফারেন্ট অ্যাপ্লায়েন্সেস আমরা কিন্তু এখন ব্যবহার করি অ্যাকচুয়ালি। সো ব্লুটুথ সম্বন্ধে যদি আমরা বেসিক ইন্ট্রোডাকশনে যাই, আমি এখানে কয়েকটা কথা বলবো ব্লুটুথ নিয়ে। যেমন একটা শর্ট রেঞ্জের একটা ওয়্যারলেস ভয়েস আর ডেটা কমিউনিকেশনের একটা টেকনোলজি বলতে পারো। সো বেসিক্যালি ব্লুটুথ হচ্ছে একটা ইউনিভার্সাল, যার থ্রু দিয়ে আমরা শর্ট রেঞ্জ ওয়্যারলেস ভয়েস কমিউনিকেশন করতে পারি আর ডেটা কমিউনিকেশন করতে পারি। কারণ ব্লুটুথের থ্রু দিয়ে আমরা আমাদের ল্যাপটপ থেকে হয়তো মোবাইলে আমরা কিছু ডেটাকে ট্রান্সফার করতে পারি, বা একটা ল্যাপটপ থেকে আরেকটা ল্যাপটপে আমরা থ্রু ব্লুটুথ আমরা ডেটা ট্রান্সফার করতে পারি। সো শর্ট রেঞ্জের একটা ওয়্যারলেস ভয়েস বা ডেটা কমিউনিকেশনের জন্য আমরা ব্লুটুথটাকে ব্যবহার করি। শুধুমাত্র যে ডেটাকে ট্রান্সমিশন করতে আমরা ব্লুটুথ ব্যবহার করি তা নয়, তার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু কোনো ভয়েসকেও আমরা ট্রান্সমিশন করতে পারি। সো শর্ট রেঞ্জ ভয়েস অ্যান্ড ডেটা কমিউনিকেশনের জন্য আমরা বেসিক্যালি ব্লুটুথকে ব্যবহার করি। ভয়েস অ্যান্ড ডেটা কমিউনিকেশনের জন্য আমরা ব্লুটুথকে ব্যবহার করি, ডেটা কমিউনিকেশন। ওকে। সো আবার ব্লুটুথকে অনেক সময়, যেহেতু এটা ওয়্যারলেস, তার জন্য এটা হচ্ছে আমার ওয়ান টাইপ অফ পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। আমরা হয়তো ল্যান্ডম্যান ওয়ানের কথা শুনেছি, আমরা এটাও আমরা আরেকটা নেটওয়ার্ক আছে যাকে বলা হয় পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। তো ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক একটা ডাব্লিউপিএন, বেসিক্যালি ব্লুটুথ হচ্ছে একটা ডাব্লিউপিএন টেকনোলজি, মানে ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। তার একটা টেকনোলজি হচ্ছে আমাদের ব্লুটুথ। আর আমরা ব্লুটুথের থ্রু দিয়ে আমরা ডেটা এক্সচেঞ্জ করতে পারি ওভার স্মল ডিস্টেন্স। তাহলে আমরা লিখতে পারি এখানে এক্সচেঞ্জ ডেটা ওভার স্মল ডিস্টেন্স, ওভার স্মল ডিস্টেন্স। ওকে। আর এই যে টেকনোলজিটা, ব্লুটুথ যে টেকনোলজিটা, বেসিক্যালি সেই টেকনোলজিটাকে আমার ইনভেন্ট করেছিল ফার্স্ট 1994-এ। আর তাকে যে ইনভেন্ট করেছে, যে কোম্পানি তাকে ইনভেন্ট করেছে, তার ইনভেন্টেড বাই এরিকসেন। তোমরা হয়তো এরিকসেনের নাম শুনেছো, এরিকসেনের ফোনও ছিল। এরিকসেন কিন্তু একটা মাল্টিন্যাশনাল একটা কোম্পানি। তো তারা বেসিক্যালি ব্লুটুথটাকে ফার্স্ট তারা ইনভেন্ট করেছে। ওকে, ইনভেন্ট করেছে। আর ব্লুটুথের যেটা রেঞ্জ, যে রেঞ্জের মধ্যে ব্লুটুথটা কাজ করে, বা যে রেঞ্জের মধ্যে আমরা ডেটা স্পিড করতে পারি ব্লুটুথের থ্রু দিয়ে, সেটা ব্লুটুথের রেঞ্জটা কিন্তু হচ্ছে আপ টু 10 মিটার্স। ওকে, আপ টু 10 মিটার্সের মধ্যে আমরা ব্লুটুথের থ্রু দিয়ে আমরা ডেটা কমিউনিকেশন বা ভয়েস কমিউনিকেশন আমরা বেসিক্যালি করতে পারি। আর ব্লুটুথ আমাকে ডেটা রেট বা ট্রান্সমিশন রেট যেটা প্রোভাইড করে সেটা হচ্ছে 1 Mbps থেকে আপ টু 3 Mbps। 1 Mbps থেকে আপ টু 3 Mbps পর্যন্ত আমাকে রেঞ্জ প্রোভাইড করছে। তো আমি কোন ভার্সনটা ব্যবহার করছি তার উপর ডিপেন্ড করবে, সেটা 1 Mbps ডেটা স্পিড করতে আমাকে হেল্প করবে, বা তার স্পিডটা 2 Mbps হবে না, 3 Mbps হবে। ঠিক আছে। আর ব্লুটুথ নেটওয়ার্কটাকে অনেক সময় আমরা তো ব্লুটুথকে কাজ করতে গেলে এটা ব্লুটুথ নেটওয়ার্কের দরকার পড়ে। তো ব্লুটুথ নেটওয়ার্কটাকে অনেক সময় আবার বলা হয় পিকোনেট। ব্লুটুথের যে নেটওয়ার্কটা তাকে অনেক সময় বলা হয় পিকোনেট। আর এই কালেকশন অফ পিকোনেট, অনেকগুলো পিকোনেটকে যদি আমরা ইন্টারকানেক্ট করি, তখন যে নেটওয়ার্কটা ফরমেশন হয় তার নাম হচ্ছে স্ক্যাটার নেট। তার নাম হচ্ছে স্ক্যাটার নেট। ওকে। সো আমরা যখন ব্লুটুথ যখন টেকনোলজি দেখবো, তখন সেখানে আমরা পিকোনেট আর স্ক্যাটারনেটের একটা কনসেপ্ট আমি এখান থেকে দেখাতে পারি। অ্যাকচুয়ালি পিকোনেট আর স্ক্যাটারনেট বলতে কি বোঝায়, আমি জাস্ট একটা কনসেপ্ট দেখাই পিকোনেট আর স্ক্যাটারনেটের, তাহলে কনসেপ্টটা আমাদের বুঝতে সুবিধা হবে। এটা আমরা বেসিক্যালি ব্লুটুথ আর্কিটেকচার যখন বলবো সেখানে আমরা ডিসকাস করবো। পিকোনেট আর স্ক্যাটারনেটের কনসেপ্ট দেখো, পাশে আমি একটা ছোট ডায়াগ্রাম শেয়ার করলাম। তো এটা দেখে আমরা আশা করি পিকোনেট আর স্ক্যাটার নেট অ্যাকচুয়ালি কি তাকে আমরা বলতে পারছি। ঠিক আছে। সো ব্লুটুথ নেটওয়ার্কটাকে আমরা পিকোনেট বলতে পারি। আর দেখো একটা পিকোনেটের মধ্যে দেখো একটা মাস্টার নোড আছে। ঠিক আছে, একটা মাস্টার নোড আছে, তার থ্রু দিয়ে তোমার ডিফারেন্ট
মানে ক্লায়েন্ট, এটা তোমার হয়তো দুটোকে তোমার সার্ভার ভাবি, বাকি তোমার হয়তো সব ক্লায়েন্ট S1 S2 S3 S4। ওকে, আবার ধরো এখানে আরেকটা পিকোনেট 2 আছে, তার মধ্যে একটা মাস্টার নোট রয়েছে, বাকিগুলো তোমার হচ্ছে সব ক্লায়েন্ট নোট। ওকে, আর এই মাল্টিপল পিকোনেটকে নিয়ে আমার তৈরি হচ্ছে আমার স্ক্যাটার নেট। তাহলে পুরো দুটো পিকোনেটকে এখানে কম্বাইন করে যেটা আসছে সেটা হচ্ছে তোমার স্ক্যাটার নেট। ঠিক আছে, এবার পিকোনেট কি স্ক্যাটার নেট কি সেটা আমরা আসবো, কারণ পিকোনেটটা তোমার হচ্ছে একটা টাইপ অফ ব্লুটুথ নেটওয়ার্ক, যেটা একটা প্রাইমারি নোড থাকে যাকে মাস্টার নোড বলা হয়। আর সাতটা দেখো এখানে, সাতটা তোমার রয়েছে আমার অ্যাক্টিভ সেকেন্ডারি নোড। ওকে, আমি যদি দুটো স্ক্যাটার নেট যদি যোগ করি, তাহলে আমি এগুলোকে বলতে পারি সেকেন্ডারি নোড। ওকে, সেকেন্ডারি নোড, আর এইটা হচ্ছে আমাদের মাস্টার নোড। তো এখানে ক্ষেত্রে এটাও হচ্ছে আমাদের মাস্টার নোড, তাই না? এটা হচ্ছে মাস্টার নোড। সো সেটা আমরা তো আসবো, সেই কনসেপ্টটা আমরা আসবো, কারণ আমি টু টাইপের নেটওয়ার্ক দিয়ে আর্কিটেকচার, ব্লুটুথের যে আর্কিটেকচার তোমার বেসিক্যালি তোমার দুটো টাইপের নেটওয়ার্ককে ডিফাইন করে, একটা পিকোনেট, একটা হচ্ছে স্ক্যাটার নেট। যাই হোক, সো আমরা ব্লুটুথ বলতে কি বোঝায়, হোয়াট ইজ ব্লুটুথ বললে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে আমার ব্লুটুথ বেসিক্যালি একটা টেকনোলজি, আর যে টেকনোলজিটা তোমার ফলো করে আমার ট্রান্সমিটিং বা রিসিভিং ডেটা রেডিও ওয়েবের থ্রু দিয়ে আমরা, ব্লুটুথের থ্রু দিয়ে আমরা রেডিও ওয়েব ব্যবহার করে আমরা ডেটাগুলোকে ট্রান্সমিট বা রিসিভ করতে পারি। ওকে, সো ব্লুটুথ সিম্পলি ফলো করে প্রিন্সিপাল অফ ট্রান্সমিটিং অ্যান্ড রিসিভিং ডেটা ইউজিং রেডিও ওয়েভ। রেডিও ওয়েবের থ্রু দিয়ে আমরা ট্রান্সমিট বা রিসিভ করতে পারি ব্লুটুথের থ্রু দিয়ে। ওকে, সো আমরা যখন যার সাথে আমরা কমিউনিকেট করতে চাইবো বা ডেটা ট্রান্সমিশন করতে চাইবো, তাহলে তখন কিন্তু আমাকে কি করতে হয় না, আমাকে সেই আদার ডিভাইসের সঙ্গে আমাকে ফার্স্টে পেয়ার করতে হয়। ঠিক আছে, তো আমি পেয়ার করা মানে হচ্ছে যে আমার সেই ডিভাইসটা এস্টিমেটেড কমিউনিকেশন রেঞ্জের মধ্যে আছে কিনা, তারপর তার সাথে আমরা পেয়ারিং করি। পেয়ারিং করে যখন কানেক্ট যখন হয়ে যায়, তখন দুটো ডিভাইস তারা তখন কিন্তু ডেটাগুলোকে তারা শেয়ার করা স্টার্ট করতে পারে। ঠিক আছে, আর তখন সেই দুটো ডিভাইস বেসিক্যালি তোমার যে নেটওয়ার্কটাকে ফর্ম করছে তাকে আমরা বলছি পিকোনেট। ঠিক আছে, তাহলে আবার এই পিকোনেট তোমার ধরো, পিকোনেটের মধ্যে ধরো আমার আরো 5টা ডিভাইস, মোর দেন 5 ডিভাইস কিন্তু আমরা অ্যাকোমোডেট করতে পারি একটা পিকোনেটের মধ্যে। ঠিক আছে, মোর দেন 5 ডিভাইসকে আমরা পিকোনেটের মধ্যে আমরা অ্যাকোমোডেট করতে পারি। এবার আমরা যেটা জানা দরকার, মানে ব্লুটুথ সম্বন্ধে যে পয়েন্টগুলো আমাদেরকে জানতে হবে, সেই পয়েন্টগুলোতে আমি একটু চলে আসছি, সেটা হচ্ছে পয়েন্টস টু রিমেম্বার ফর ব্লুটুথ। কিছু পয়েন্টস আমরা ব্লুটুথ সম্বন্ধে কিছু পয়েন্ট আমরা দেখবো। ফার্স্ট পয়েন্টটা হচ্ছে যে ব্লুটুথের ট্রান্সমিশন ক্যাপাসিটি হচ্ছে তোমার 720 কেবিপিএস। ওকে, ট্রান্সমিশন ক্যাপাসিটি হচ্ছে তোমার 720 কেবিপিএস। ওকে, আর ব্লুটুথটা সবসময় ওয়্যারলেস, কারণ আমরা ওয়্যার্ড নেটওয়ার্কে আমরা ব্লুটুথ নিয়ে কাজ করতে পারি না, তা হচ্ছে বেসিক্যালি ব্লুটুথটা হচ্ছে আমার ওয়্যারলেস একটা কানেকশন। ওকে, থার্ড সেটা হচ্ছে যে ব্লুটুথটা অনেকটা লো কস্টে আমরা শর্ট ডিস্টেন্সের রেডিও কমিউনিকেশন আমরা করতে পারি। ঠিক আছে, তো ব্লুটুথ বেসিক্যালি এটা লো কস্ট একটা টেকনোলজি, আর যার থ্রু দিয়ে আমরা শর্ট ডিস্টেন্সে, কারণ রেডিও ওয়েভের থ্রু দিয়ে আমরা কাজ করছি, রেডিও কমিউনিকেশন স্ট্যান্ডার্ডটাকে ফলো করছে, সো আমরা শর্ট ডিস্টেন্সের মধ্যে আমরা কমিউনিকেশনটাকে আমরা অ্যাচিভ করতে পারি। ওকে, নাম্বার 4 হচ্ছে ব্লুটুথ হচ্ছে আমার রোবাস্ট অ্যান্ড ফ্লেক্সিবল। অবশ্যই রোবাস্ট, আর তার সাথে অবশ্যই ফ্লেক্সিবল, কারণ আমরা কম ডিস্টেন্সের মধ্যে আমরা ট্রান্সমিশন করতে পারছি খুব সহজে, জাস্ট ডিভাইসটাকে পেয়ার করে আমরা কমিউনিকেশনসটাকে আমরা হ্যাপেন করাতে পারি। আর নাম্বার 5 হচ্ছে আমরা এটাকে এরকমও বলতে পারি যে আমার একটা কেবল রিপ্লেসমেন্ট টেকনোলজি হচ্ছে ব্লুটুথ। কেবল রিপ্লেসমেন্ট টেকনোলজি। ঠিক আছে, আমি একটা ডিভাইসকে অন্য ডিভাইসের সঙ্গে তোমার কানেক্ট করছি, যখন তখন কানেক্ট করছি, কিন্তু উইদাউট ইউজিং আ কেবল। ওকে, সো এটা হচ্ছে একটা কেবল রিপ্লেসমেন্ট একটা টেকনোলজি। কেবল রিপ্লেসমেন্ট টেকনোলজি। ওকে, নাম্বার সিক্স হলো যে আমার ব্লুটুথের তোমার বেসিক আর্কিটেকচার যে ইউনিটটা, তাকে আমরা এক কথায় বলতে পারি পিকোনেট।
পিকোনেট, অনেকগুলো পিকোনেটকে নিয়ে তোমার তৈরি হয় একটা স্ক্যাটার নেট, সেটা আমরা পরে দেখলাম যে পিকোনেট কেমন দেখতে হয়, আমার স্ক্যাটার নেট কেমন দেখতে হয়। সো যদি আমরা ব্লুটুথের যদি আমরা আর্কিটেকচার দেখি, যেটা আমি ডায়াগ্রামটা শো করেছি, দ্যাট ইজ আর্কিটেকচার অফ ব্লুটুথ, যার দুটো টাইপের নেটওয়ার্ক আছে আর্কিটেকচারের মধ্যে। কারণ বা ব্লুটুথ আর্কিটেকচার তোমার দুরকম টাইপের নেটওয়ার্ককে ডিফাইন করে, একটা হচ্ছে পিকোনেট, একটা হচ্ছে স্ক্যাটার নেট। সো পিকোনেট হচ্ছে একটা টাইপ অফ ব্লুটুথ নেটওয়ার্ক, যেটা একটা প্রাইমারি নোড থাকছে, তার সঙ্গে তোমার অনেকগুলো মাস্টার, যাকে আমরা মাস্টার নোড বলছি, আর আমার 7টা অ্যাক্টিভ সেকেন্ডারি নোড থাকছে, যাকে আমরা স্লেভ নোড বলছি। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে আমার টোটাল 8টা অ্যাক্টিভ নোড, যেটা যাদের ডিস্টেন্সটা তোমার 10 মিটারের মধ্যে, তারা কিন্তু কমিউনিকেট করতে পারছে। আর এই প্রাইমারি নোড আর সেকেন্ডারি নোড, যেটা তাদের কমিউনিকেশনসটা হতে পারে 1 to 1, তাদের কমিউনিকেশনসটা হতে পারে 1 to many। ওকে, পসিবল কমিউনিকেশনস আমার মাস্টার স্লেভের মধ্যে কিন্তু মানে হতে পারে। ওকে, আর আমরা একটা সেকেন্ডারি নোডকে সে হয়তো আমার কমিউনিকেশনে পার্টিসিপেট করতে পারে না যতক্ষণ না তাকে আমরা অ্যাক্টিভ স্টেটে তাকে আমরা কনভার্ট করছি। ওকে, আর স্ক্যাটার নেটটা বেসিক্যালি ফর্ম করা হয় ভেরিয়াস পিকোনেটকে নিয়ে, অনেকগুলো পিকোনেটকে নিয়ে একটা স্ক্যাটার নোট বেসিক্যালি পারফর্ম করা হয়। তো জাস্ট আমরা যা ডায়াগ্রামটা দেখবো রেডিও নেটে, আমার ওখানে জাস্ট ডায়াগ্রামটা দেখলাম, আমার পিকোনেট আর স্ক্যাটার নেটের বেসিক ডায়াগ্রামটা। এবার যদি আমরা দেখি যে আমার কি কি টাইপের ব্লুটুথ আছে, টাইপস অফ ব্লুটুথ বলতে আমরা কি বুঝি। ওকে, আমরা এখন চলে আসবো টাইপস অফ ব্লুটুথ। ওকে, টাইপস অফ ব্লুটুথ। টাইপস অফ ব্লুটুথের মধ্যে ভেরিয়াস টাইপস এর ব্লুটুথ এখন অ্যাভেলেবেল মার্কেটে, মানে বর্তমান যদি আমরা ভাবি ভেরিয়াস টাইপের ব্লুটুথ এখন অ্যাভেলেবেল, যেমন হয়তো ইন কার হেডসেট বলতে পারি আমরা, ইন কার হেডসেট। ওকে, কারের আমার গাড়ির যে স্পিকার সিস্টেম, তার থ্রু দিয়েও আমরা কল করতে পারি, আমার সেখানে মোবাইল ফোন না হলেও চলবে, সেটা হচ্ছে ইন কার হেডসেট। নাম্বার 2 হচ্ছে স্টিরিও হেডসেট। স্টিরিও হেডসেট, আমি গাড়িতে হয়তো মিউজিক শুনছি, বা মিউজিক প্লেয়ার হয়তো বাড়িতে বসে মিউজিক শুনছি, সেখানেও কিন্তু আমার স্টিরিও হেডসেটের ক্ষেত্রে ব্লুটুথ এখন কাজে লাগছে। নাম্বার 3 হচ্ছে ওয়েব ক্যাম, ব্লুটুথ ওয়েব ক্যাম। নাম্বার 4 ব্লুটুথ ইকুইপড প্রিন্টার, ব্লুটুথ ইকুইপড প্রিন্টার, মানে আমি প্রিন্টারকে আমি ভায়া ব্লুটুথ আমি কানেক্ট করতে পারবো, আর মোবাইল ফোন বা ল্যাপটপ থেকে আমি ভায়া ব্লুটুথ আমি কিন্তু প্রিন্ট আউট করতে পারবো আমার সেই প্রিন্টার থেকে। তো সেটা হচ্ছে প্রিন্টার। ওকে, ব্লুটুথ ইকুইপড প্রিন্টার। নাম্বার 5 হচ্ছে ব্লুটুথ গ্লোবাল পজিশনিং সিস্টেম। ওকে, ব্লুটুথ জিপিএস, ব্লুটুথ জিপিএস। ওকে, সো আমি যদি কারের মধ্যে যদি তোমার ধরো হয়তো জিপিএস ব্যবহার করতে চাই, আর অন্য হয়তো কেউ একজন তার ফোনটাকে হয়তো আমার কার সিস্টেমের সঙ্গে হয়তো কানেক্ট করেছে ভায়া ব্লুটুথ, তাহলে কিন্তু আমরা সেখান থেকে ডিরেকশন, অ্যাড্রেসের ডিরেকশন, সেটাকে আমরা ফেস করতে পারি। সো ব্লুটুথ গ্লোবাল পজিশনিং সিস্টেম। তো এটা হচ্ছে আরো ডিফারেন্ট এক্সেট্রা ডিফারেন্ট টাইপের ব্লুটুথ আছে, আমি জাস্ট এখানে 5টা মেনশন করলাম ডিফারেন্ট টাইপের কি ব্লুটুথ আছে। তো এখন আমরা চলে আসবো যে অ্যাডভান্টেজ অফ ব্লুটুথ টেকনোলজি, অ্যাডভান্টেজেস অফ ব্লুটুথ টেকনোলজি, আর তারপর আমরা দেখবো ডিসঅ্যাডভান্টেজেস। ওকে, এই দুটো পয়েন্ট দেখে আমরা ব্লুটুথের টপিকটা আমরা শেষ করবো, কারণ খুব ডিটেলস আমি যাচ্ছি না। ব্লুটুথ আমাদের অ্যাডভান্স কম্পিউটার নেটওয়ার্কে আছে ব্লুটুথের বেসিক কনসেপ্ট, সেখানে আমরা ডিটেলসে তার আর্কিটেকচার, তার ব্লুটুথ প্রোটোকল স্ট্যাক, সেগুলো আমরা দেখবো। তো ফার্স্ট আমরা অ্যাডভান্টেজ চলে আসছি, তারপর দেখবো ডিসঅ্যাডভান্টেজ, আর লাস্টে দেখবো আমরা অ্যাপ্লিকেশনস, দিয়ে আমরা ব্লুটুথের কনসেপ্টটাকে আমরা শেষ করবো। আমি ফার্স্টই বলতে পারি একটা লো কস্ট ইজি টু ইউজড একটা ডিভাইস। ওকে, মানে টেকনোলজি বলতে পারো লো কস্ট অ্যান্ড ইজি টু ইউজ, ইজি টু ইউজ। নাম্বার 2 হচ্ছে যে ব্লুটুথ আমার দেয়ালকেও, ওয়ালসকেও কিন্তু পেনিট্রেট করে চলে যায়, মাঝখানে কোনো দেওয়াল থাকলে যে সেখানে আমার ব্লুটুথটা বাধাপ্রাপ্ত হবে তা কিন্তু নয়, তাহলে ইট ক্যান অলসো পেনিট্রেট থ্রু ওয়ালস, পেনিট্রেট থ্রু ওয়ালস। ওকে, থার্ড হচ্ছে যে আমি কোনো
ওয়্যার ছাড়াই আমরা কানেকশনসটাকে এস্টাবলিশ করতে পারি, তাহলে আমার একটা অ্যাডহক কানেকশন কিন্তু বেসিক্যালি আমাকে ক্রিয়েট করতে হেল্প করছে। অ্যাডহক কানেকশন আমরা ক্রিয়েট করতে পারি, অ্যাডহক কানেকশন ক্রিয়েশন। ওকে, নাম্বার 4, আমরা ব্লুটুথটাকে ব্যবহার করতে পারি আমরা ফর ভয়েস ট্রান্সফার। এখন ব্লুটুথ হেডফোন আছে, ফর ভয়েস ট্রান্সফার অ্যান্ড অলসো ফর ডেটা ট্রান্সফার। তো ভয়েস ট্রান্সফার অ্যান্ড ডেটা ট্রান্সফারের জন্য আমরা ব্লুটুথ টেকনোলজিটাকে আমরা ইউজ করতে পারি। দ্যাট ইজ আ অ্যাডভান্টেজ অফ ব্লুটুথ। আর যদি আমরা কিছু ডিসঅ্যাডভান্টেজ দেখি ব্লুটুথে, তো কি কি ডিসঅ্যাডভান্টেজ আমরা দেখতে পাচ্ছি সেটা একটু দেখি। ডিসঅ্যাডভান্টেজেস অফ ব্লুটুথ। তো ফার্স্ট যেটা ডিসঅ্যাডভান্টেজ যে পয়েন্টটা আমরা বলবো, ফার্স্ট যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে যে ব্লুটুথ টেকনোলজিটা কিন্তু যখন তখন হ্যাক করা যায়। তো সেটা আমার অনেকটা, তার মানে সিকিউরিটিটা অনেকটা কম। তো আমরা বলতে পারি যে ইট ক্যান বি হ্যাকড অ্যান্ড লেস সিকিউর। ওকে, ইট ক্যান বি হ্যাকড অ্যান্ড হেন্স লেস সিকিউর, অ্যান্ড লেস সিকিউর। নাম্বার 2 বলতে পারি যে আমার ব্লুটুথে তোমার ডেটা ট্রান্সফার রেটটা অনেকটা কম, স্লো ডেটা ট্রান্সফার রেট। স্লো ডেটা ট্রান্সফার রেট, সেই রেটটা আমার আপ টু 3 Mbps, আপ টু 3 Mbps। থার্ড হচ্ছে যে ব্লুটুথে তোমার রেঞ্জটাও অনেকটা কম, দ্যাট ইজ আ স্মল রেঞ্জ, আর সেই রেঞ্জটা আমার আপ টু 10 মিটার্স, 10 মিটার্স। নাম্বার 4, ব্লুটুথ কমিউনিকেশনস কিন্তু তোমার কোনোভাবেই রাউটিংকে সাপোর্ট করে না, তো ডাজ নট সাপোর্ট রাউটিং। Does not support routing. Okay, so that is a disadvantage of Bluetooth. আরো অনেক ডিসঅ্যাডভান্টেজ আছে, আমি জাস্ট 4টে পয়েন্টকে এখানে মেনশন করলাম, 4টে অ্যাডভান্টেজ আর 4টে ডিসঅ্যাডভান্টেজ। এবার আমরা চলে আসবো অ্যাপ্লিকেশন অফ ব্লুটুথ। অ্যাপ্লিকেশনের তো শেষ নেই ব্লুটুথে, তো আমরা কিছু ফিউ অ্যাপ্লিকেশনস আমি এখানে জাস্ট নামগুলোকে আমরা বলবো, জাস্ট কি ফিউ অ্যাপ্লিকেশনস। আমি বলতে পারি যে ব্লুটুথ কে আমরা ল্যাপটপে ব্যবহার করতে পারি, ওয়্যারলেস পিসি, প্রিন্টারে ব্যবহার করতে পারি। সো ইট ক্যান বি ইউজড ইন ল্যাপটপ, it can be used in wireless PCs, it can be used in printers. Number 2, it can be used in wireless headset, এখন যেটা আমরা সবাই ব্যবহার করি, wireless headset, wireless personal area network, WPAN or WPAN টেকনোলজি। আর এছাড়া কিন্তু ল্যানেতেও কিন্তু ব্লুটুথ ইউজ করা হয়। ওকে, নাম্বার 3, আমি মোবাইল ফোনের সাথে ধরুন ডিজিটাল ক্যামেরাকে হয়তো কানেক্ট করবো থ্রু ব্লুটুথ, সেটাও কিন্তু আমরা করতে পারি। তাহলে ইট ক্যান কানেক্ট আ ডিজিটাল ক্যামেরা ওয়্যারলেসলি টু আ মোবাইল ফোন। সো কানেক্ট ডিজিটাল ক্যামেরা wirelessly to a mobile phone, to a mobile phone. Okay, number 4, আমরা ডেটা ট্রান্সফার করতে পারি। সেটা ডেটা ট্রান্সফারটা আমার ডেটা হতে পারে ইন টার্মস অফ ভিডিও, সেটা হতে পারে ইন টার্মস অফ সংস, সেটা হতে পারে ইন টার্মস অফ ফটোগ্রাফ, সেটা হতে পারে কোনো ফাইল। আমরা একটা সেল ফোন থেকে আমরা আরেকটা সেল ফোনে আমরা কিন্তু ট্রান্সফার করতে পারি ডেটাগুলোকে। তো ট্রান্সফার ডেটাগুলো আমার হতে পারে আইদার কোনো ভিডিও ডেটা বা কোনো ভিডিও, সেটা হতে পারে কোনো অডিও ডেটা বা কোনো অডিও ফাইল, বা সেটা হতে পারে কোনো সং। ওকে, বা সেটা হতে পারে কোনো পিকচার্স বা ফটোগ্রাফ। আর আমি কোনো ফাইলকে আমরা কোনো ফাইলস আমরা একটা সেলফোন থেকে আমরা অন্য একটা সেলফোনে আমরা ট্রান্সফার করতে পারি, ফ্রম ওয়ান সেলফোন টু অ্যানাদার সেলফোন।
one cell phone to another cell phone or another computer, বা একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটার। আর এই ব্লুটুথ টেকনোলজি এখন ডিফারেন্ট সেক্টরে ব্যবহার করা হয়, যেমন মেডিকেল হেলথ কেয়ারের ক্ষেত্রে আমার ডিফারেন্ট ডিভাইস আছে যেখানে কিন্তু ব্লুটুথ টেকনোলজিটাকে ব্যবহার করা হয় এক্সটেন্সিভলি। ব্লুটুথ হেলথ কেয়ার, স্পোর্টস, ওকে, বা ফিটনেস, মিলিটারি, সব জায়গাতে কিন্তু ব্লুটুথের প্রচুর অ্যাপ্লিকেশনস আছে। ওকে, সো আমরা ব্লুটুথ পরীক্ষায় যেটা আসে সেটা হচ্ছে ব্লুটুথ আর তোমাদের তো ওয়াইফাই নেই, ওয়্যারলেস আছে, তো ব্লুটুথ আর ওয়াইফাই এর মধ্যে ডিফারেন্স আসে। এটা বেসিক্যালি অ্যাডভান্স নেটওয়ার্কের একটা কনসেপ্ট, আমি এখানে সেটা নিয়ে আর কিছু বলছি না, সেটা নিয়ে তোমাদের অত ভাবার দরকার নেই। সো এই হচ্ছে বেসিক কনসেপ্ট অফ দ্য ব্লুটুথ। ওকে, বেসিক আমরা আর বেসিক আমি কিন্তু বেশি এলাবোরেট করছি না টপিকগুলোকে, যেটুকু আমাদের দরকার ব্লুটুথ সম্বন্ধে, আমাদের যেটুকু দরকার সেটুকুই আমরা এখানে জাস্ট ডিসকাশন করলাম। আমি আরেকটা জাস্ট এবার একটু ওভারভিউ দেবো ব্লুটুথ সম্বন্ধে, জিসটুকু এবার একটু জাস্ট বলবো, জাস্ট 5 মিনিট টাইম দেবো, তাহলে আমাদের ব্লুটুথটা কভার আপ হয়ে যাবে। আমি তো অনেক কিছু অ্যাসপেক্ট আমরা এখানে দেখলাম, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, তার অ্যাপ্লিকেশনস, ব্লুটুথ কি অ্যাকচুয়ালি। আমি এবার একটু জিস্ট করবো। ওকে, আমি এবার একটু জিস্ট করবো। আমরা অ্যাজ এ কনক্লুশন, বা আমি যদি একটু জিস্ট করি পুরো ব্লুটুথের ম্যাটারটাকে, তো ব্লুটুথ হচ্ছে একটা ওয়্যারলেস কমিউনিকেশন একটা টেকনোলজি, যেটা ডিভাইসকে অ্যালাউ করে যে শর্ট ডিস্টেন্সের মধ্যে ডেটা এক্সচেঞ্জ করতে। আর শর্ট ডিস্টেন্সের মধ্যে ডেটাকে এক্সচেঞ্জ করতে গেলে অবশ্যই রেডিও ওয়েভ কমিউনিকেশনস দরকার, মানে রেডিও ওয়েভকে ব্যবহার করে শর্ট ডিস্টেন্সের মধ্যে ডেটাগুলোকে ট্রান্সমিট করতে হেল্প করছে। 1994-এ ফার্স্ট ইনভেন্ট হয়েছিল, ইনভেন্ট করেছিল এরিকসন, একটা সুইডিশ একটা টেলিকমিউনিকেশন একটা কোম্পানি এরিকসন। আর এখন অনেক ওয়াইডলি ইউজড আছে আমার ওয়্যারলেস কানেক্টিভিটিতে, তার ডিফারেন্ট স্ট্যান্ডার্ড এগুলোকে ব্যবহার করা হয়। আর ব্লুটুথ অপারেট করে বেসিক্যালি 2.4 GHz ফ্রিকোয়েন্সি রেঞ্জে। আর এই যে টেকনিকটাকে ব্যবহার করে ব্লুটুথ কাজ করে, সেই টেকনিকটার নাম হচ্ছে FHSS, যাকে আমরা বলতে পারি ফ্রিকোয়েন্সি হপিং স্প্রেড স্পেকট্রাম। তো ইন্টারফিয়ারেন্সটাকে মেনলি অ্যাভয়েড করার জন্য আমার এই FHSS এই টেকনিকটা বেসিক্যালি ব্যবহার করা হয়। আর আদার্স ওয়্যারলেস ডিভাইস তারা কিন্তু এই সেম ফ্রিকোয়েন্সি ব্যান্ডেই তারা কাজ করে। আর 100 মিটারের মধ্যে আমরা 100 মিটারের রেঞ্জটা সাপোর্ট করে বেসিক্যালি ব্লুটুথ, তার মানে 100 মিটার মানে হচ্ছে 328 ফুট। তো আমি ব্লুটুথে কোন ভার্সন ব্যবহার করছি বা কোন ক্লাস ব্যবহার করছি তার উপরে অনেকটা ডিপেন্ড করে। আর ব্লুটুথ বেসিক্যালি সেই সমস্ত ডিভাইসগুলোকে এনাবল করে কাজ করতে, যেমন স্মার্টফোন, কম্পিউটার, ট্যাবলেট, স্পিকার, হেডফোন, স্মার্ট ওয়াচ। এখন স্মার্ট ওয়াচে তোমার ব্লুটুথ এখন এনাবেল স্মার্ট ওয়াচ পাওয়া যাচ্ছে, বা আদার্স পেরিফেরাল, তারাও কিন্তু এখন ব্লুটুথ এনাবেল। তারা বেসিক্যালি কানেক্ট করে ব্লুটুথকে বা কমিউনিকেট করে একে অপরের সাথে। আর কমন কিছু ইউজেস আছে আমার ব্লুটুথে। তো কমন ইউজেসের মধ্যে যেমন ধরো ওয়্যারলেস অডিও স্ট্রিমিং করতে ব্লুটুথ এখন ব্যবহার করা হয়, বা তুমি পেরিফেরাল কানেক্টিভিটি করতেও তুমি ব্লুটুথ এখন ব্যবহার করি। আমি হয়তো আমার কম্পিউটারের সাথে হয়তো পেরিফেরাল ডিভাইস জন্য হয়তো প্রিন্টার বা হয়তো ওয়্যারলেস কিবোর্ড, হ্যাঁ, আমি সব কিন্তু এখন ব্লুটুথের থ্রুতে কানেক্টিভিটি করতে পারি। তো ফাইল ট্রান্সফার করতে আমার তো ব্লুটুথ তো কাজে লাগে, সেটা তো আমরা জানি। আর এছাড়া আমি ইন্টারনেট কানেকশন, আমার ধরো স্মার্টফোন থেকে আমি আদার ডিভাইসে হয়তো ইন্টারনেট কানেকশনটাকে আমি শেয়ার করবো, আমার ধরো ট্যাবলেটে বা হয়তো ল্যাপটপে, তো আমার কোনো ওয়াইফাই এর দরকার নেই, আমি কিন্তু ব্লুটুথ ইন্টারনেট টিদারিং করেও কিন্তু আমরা আমার ইন্টারনেট কানেকশনটাকে আমি অন্য ডিভাইস থেকে আমি অ্যাক্সেস করতে পারি। আর এছাড়া স্মার্ট হোম অটোমেশনে, কারণ অনেক স্মার্ট ডিভাইস আছে বা স্মার্ট হোম ডিভাইস আছে, যেমন ধরো স্মার্ট লক বা স্মার্ট লাইট বা হয়তো স্মার্ট থার্মোস্ট্যাট, তারা কিন্তু ব্লুটুথের এই টেকনোলজিটাকে মানে ইউটিলাইজ করে ওয়্যারলেস কন্ট্রোল বা কমিউনিকেশন করার জন্য। ওকে, সো ব্লুটুথ টেকনোলজি বছরের পর বছর ধরে ইভলভ করছে, নতুন ভার্সন এসছে, তার স্পিডটাও ইমপ্রুভ করেছে, তার রেঞ্জটাও ইমপ্রুভ করেছে, বা তার এনার্জি এফিসিয়েন্সিটাও অনেকটা ইমপ্রুভ করেছে। সো
সব থেকে লেটেস্ট মানে রিসেন্ট ভার্সন যেটা সেটাকে বলা যেতে পারে সেপ্টেম্বর 2021-এ ফার্স্ট, সেখানে তোমার নতুন যে ভার্সনটা ইভলভ হয়েছে সেটা হচ্ছে ব্লুটুথ 5.2। এরপরে হয়তো আরো ভার্সন আসতে পারে, কিন্তু আমার জানা হচ্ছে ব্লুটুথ 5.2। আর এই ব্লুটুথ 5.2 অনেক ফিচার্সকে ইন্ট্রোডিউস করেছে, সেটা হচ্ছে ডেটা পার রেটটাকে অনেকটা ইনক্রিজ করেছে, রেঞ্জটাকে এক্সটেন্ড করেছে, আর অডিও কোয়ালিটিটা কিন্তু অনেকটা এনহ্যান্স হয়েছে। ঠিক আছে, সো ব্লুটুথ টেকনোলজি এখন কিন্তু মানে মানুষের লাইফের উপরে অনেকটা ইম্প্যাক্ট ফেলেছে ব্লুটুথ টেকনোলজি। ওকে, তো দ্যাট ইজ এ বেসিক কনক্লুশন। ব্লুটুথ যেটা আমরা তখন ধরে ডিসকাশন করছিলাম তার একটা বেসিক কনক্লুশন হচ্ছে ব্লুটুথ। ওকে, সো আজকে আমরা যেটা করলাম সেটা হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ারের 5.1 যেটা এক্সাম্পল প্রোটোকল, ইথারনেট, ওয়্যারলেস ল্যান আর ব্লুটুথ, এই পুরোটা আমরা ডিসকাশন করলাম। আর তোমরা ড্যাশবোর্ড লেয়ারের দুটো কনসেপ্ট আমি ওখানে দুটো ভিডিওতে আমি শেয়ার করেছি। আর এটা এই ড্যাশবোর্ড লেয়ার যে প্রোটোকল যেটা আছে, যে গো ব্যাক এন্ড, স্টপ অ্যান্ড ওয়েট, এটা দেখবে আমি ডেটা লিঙ্ক লেয়ারের সময় দেখবে এটা বলেছি, তো সেখান থেকে একটু কনসেপ্টটা দেখে নেবে এই ড্যাশবোর্ড লেয়ার প্রোটোকলের যে কনসেপ্টটা। ঠিক আছে, তাহলেই হবে। ওকে, ঠিক আছে, চলো।